বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা রয়েছো 2025 বা 2026 নবম দশম শ্রেণীর সকলকে উদ্দেশ্য করে বলছি, এবং বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলছি এসএসসি পরীক্ষার্থী 2025 সালে তোমরা যারা রয়েছো, তোমাদের ইংরেজি তৃতীয় পত্রের বিষয়ের গ্রামাটিক্যাল বিষয়টা কিন্তু অনেকটা হার্ড হবে। সেজন্য বলবো একটু ভালো লক্ষ্য করে মনোযোগ দিবে, না হলে কিন্তু কিছু বুঝবে না, কিছু পারবে না। একটু যদি এখান থেকে দেখে অনেকটা উপকৃত পেতে পারো, উপকার হতে পারে তোমার। তাই এই জন্য বলবো একটু মনোযোগ দিবে। তো এখানে মডেল কোয়েশ্চেন ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রথমে যে কাজটি দেওয়া আছে, fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. মানে হচ্ছে এখানে যে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর এখানে কিছু কিছু জায়গায় চেঞ্জ হতে পারে। তো এখানে কোনটা কোন জায়গায় হবে সেটা বসিয়ে এখানে মূলত কাজটা করে নিতে হবে। প্রথমত হচ্ছে 1 নম্বরে এই কাজটা করতে হবে তোমাদের। এখানে কোন ঘরে কোনটা হবে সেটা বসিয়ে এই কাজটা করতে হবে। তারপর 2 নম্বর যে কাজটা আছে যে fill in the blanks with suitable word, মানে হচ্ছে তোমাদের এখানে 2 নম্বরে শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানে তোমাদের কোন কোন ওয়ার্ডটা হতে পারে সেটা এখানে বসিয়ে এখানে আনসারটা দিতে হবে। আমি তোমাদের উত্তরগুলো শেষে দেখানোর চেষ্টা করব, তার আগে বলবো পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে ধৈর্য সহকারে, না হলে কিন্তু তোমরা সে উত্তরগুলো পাবে না। এবং সে সে উত্তরগুলো দেখতে হলে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমরা উত্তরগুলো বা এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো এখানে 2 নম্বর কি কি হবে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। 3 নম্বর যে কাজটি আছে যে মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ দ্য সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বেলো। মানে হচ্ছে এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে সেই সেন্টেন্স গুলো একটার সাথে একটা মিলকরণ করে কাজটা করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি উত্তরটা দেখাই দিব, তোমরা শুধু জাস্ট দেখে নাও। তারপর 4 নম্বর এখানে যে কাজটি বলা হচ্ছে যে রাইট ফ্রম ভার্ব, এখানে রাইট ফ্রম ভার্ব চেঞ্জ করে এখানে কোন জায়গায় কোনটি বলবে সেটি করতে হবে। এরপর হচ্ছে 5 নম্বর বলা হচ্ছে যে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট, মানে হচ্ছে এখানে কিছু ন্যারেশন করতে হবে। এখানে 5 নম্বরের যে কাজগুলো দেওয়া আছে সেটা কি তোমাদের ন্যারেশন করতে হবে। ন্যারেশন কিভাবে করতে হয় তোমরা আমাদের এই ভিডিওতে পেয়ে যাবে, এমনকি আমার এখানে ন্যারেশন সম্বন্ধে ভিডিও দেওয়া আছে সেগুলো পেয়ে যাবে। তারপর 6 নম্বর যে কাজগুলো দেওয়া আছে যে 6 নম্বর বলা হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স, মানে হচ্ছে এখানে যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। আমরা যেগুলো করেছি চেঞ্জিং সেন্টেন্স আমরা জানি, বা ট্রান্সফরমেশন সেন্টেন্স, যেখানে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, অ্যাক্টিভ, এক্সক্লেমেটরি, সুপারলেটিভ, কম্পাউন্ড, অ্যাক্টিভ, এখানে প্রত্যেকটা কাজই তোমাদের বিশেষ করে ভালোভাবে জানা থাকতে হবে, না হলে কিন্তু এখান থেকে করতে পারবে না। তো এখান থেকে দেখো যে কমপ্লেক্স, সিম্পল, প্যাসিভ, অ্যাক্টিভ, এক্সক্লেমেটরি, এখানে যে কাজগুলো আছে সেগুলো তোমাদের একটু ভালোভাবে বুঝে শুনে করতে হবে। এখানে কিভাবে করতে হবে সেগুলো উত্তর দেখানোর চেষ্টা করব। তাহলে বলবো যে তোমরা আমাদের পাশেই থাকো যেন উত্তরগুলো খুব সহজে পেয়ে যাও। এরপর 7 নম্বর যে কাজটা দেখতে পাচ্ছ যে কমপ্লিট দ্য সেন্টেন্স, এখানে যে সেন্টেন্স গুলো আছে সে সেন্টেন্স গুলোর সাথে মিল করে এরপরে এখানে কোন সেন্টেন্সটা হবে এখানে বাক্যটি পরিপূর্ণ করতে বলা হচ্ছে, বাক্যটি পরিপূর্ণ করতে হবে। তো এখানে 7 নম্বর কাজটি দেখতে পাচ্ছ। এরপর যে 8 নম্বর যে কাজগুলো আছে, যে 8 নম্বর কাজগুলো দেখানোর চেষ্টা করব তোমাদের, তোমরা একটু লক্ষ্য রাখো। 8 নম্বর এখানে তোমাদের যে কাজগুলো আছে সেটা হচ্ছে এখানে সাফিক্স প্রিফিক্স এর মোট কাজটা করতে হবে। এখানে কোনটা সাফিক্স হবে কোনটা প্রিফিক্স হবে সেই কাজটা এখানে ভালোভাবে দেখে নিবি তোমরা। তারপর 9 নম্বরে হবে ট্যাগ কুয়েশন। 9 নম্বর এখানে যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানে কোন কোন জায়গায় ট্যাগ কুয়েশন হবে সেগুলো বসানোর চেষ্টা করতে হবে। তারপর 10 নম্বর যে কাজটা আছে 10 নম্বর কাজ দেওয়া আছে কানেক্টর কিভাবে করতে হয় সেটা তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। 11 নম্বর যে কাজটা আছে যেখানে বলছে ক্যাপিটালস এন্ড পাংচুয়েশনস, মানে হচ্ছে তোমাদের এখানে বিরাম চিহ্ন সেটাকে এখানে যেটা দেওয়া আছে এটাকে তোমাদের বিরাম চিহ্নে পরিণত করতে হবে। তো 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কাজটা করতে হবে পাংচুয়েশন মার্ক বিরাম চিহ্ন কাজটা করতে হবে। এরপর মডেল কোশ্চেন 2 চলে যাচ্ছে। মডেল কোশ্চেন 2 এখানে যে কাজগুলো যেভাবে যেভাবে বলেছে ঠিক সেভাবেই হবে। আমি তোমাদের এগুলো উত্তরগুলো দেখানোর চেষ্টা করব। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু বুঝে নেবে বা এখান থেকে দেখে নেবে। তো এখানে 1 নম্বর যে কাজগুলো দেওয়া আছে 1 নম্বর কাজগুলো এখানে 2 নম্বর কাজগুলো 3 নম্বর কাজগুলো সেম কাজ আমি এখানে গত মডেল কোশ্চেন 1 এ যে কাজগুলো বলেছে ঠিক সেভাবে এখানে যদি তোমরা একটু ভালো মনোযোগ দাও
দেখো যে 2 নম্বর 3 নম্বর পর্যন্ত যা বলেছি, এরপর 5 নম্বরে আছে যে তোমাদের ন্যারেটিভ মানে হচ্ছে নেরেশন করতে হবে। 6 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স মানে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স করতে হবে, বাক্যগুলো পরিবর্তন করতে হবে। 7 নম্বর আছে তোমাদের কানেক্টর কমপ্লিট দ্য সেন্টেন্সগুলো পরিপূর্ণ করতে হবে। 8 নম্বর রয়েছে সাফিক্স প্রিফিক্স। 9 নম্বর রয়েছে ট্যাগ কোয়েশ্চেন। 10 নম্বর রয়েছে শূন্যস্থানে শূন্যস্থানের মধ্যে তোমাদের কানেক্টরস এখানে কোনটা কোনটা হবে সেটা অবশ্যই এখানে কাজটা করতে হবে। 11 নম্বর হবে তোমাদের এখানে পাংচুয়েশন মার্ক, যে কোনটা কোনটা বলেছি এখানে, আশা করি মনে রাখবে তোমরা। এখন আমি তোমাদের উত্তরগুলো দেখানোর চেষ্টা করব। তোমাদেরকে প্রথমে বলবো, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, এবং পুরোনো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তারপর দেখো যে উত্তরগুলো তোমরা একটু লক্ষ্য করো যে এখানে 1 নম্বর যে কাজগুলো রয়েছে, 1 নম্বর 2 নম্বর আমি এখানে কাজগুলো দেখানোর চেষ্টা করছি। 1 নম্বর দেখো প্রথমে হবে লেটার, দ্বিতীয় 2 নম্বর হবে ইভেন্ট, 3 নম্বর হবে ডিড, 2 নম্বর হবে ইম্পর্টেন্ট, ই নম্বর হবে টু, এফ নম্বর ডিফারেন্ট। তো এখানে প্রত্যেকটা এরকম আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা এখানে মিলিয়ে নিবে। এখানে 4 নম্বর 5 নম্বর যে কাজগুলো দেখতে পাচ্ছ, 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর। এটা হচ্ছে মডেল কোয়েশ্চেন 1 এর যে উত্তরগুলো সেগুলো। আর মডেল কোয়েশ্চেন 2 এর উত্তরগুলো আমি দেখানোর চেষ্টা করছি। 2 এর মডেল কোয়েশ্চেন 2 এর উত্তরগুলো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপরে 3 নম্বর গুলো দেখানোর চেষ্টা করব। 3 নম্বরের বাকিগুলো দেখা যাচ্ছে এখানে। তারপর 4 নম্বর রয়েছে, 4 নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে 5 নম্বর রয়েছে। এরপর 6 নম্বর রয়েছে, 7 নম্বর রয়েছে, 8 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, 9 নম্বর। এবং তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো বা তোমরা যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে নক করে জানাতে পারো বা কথা বলতে পারো আমার সাথে, বা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারো। 10 নম্বর 11 নম্বর এখানে সবগুলো উত্তর দেওয়া আছে। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলো, প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখো, এবং আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারো যদি তোমাদের কোনো সমস্যা থাকে। তো ধন্যবাদ আজকের জন্য এতটুকু। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।